আজ বিকেলে খুবই খিদে পেয়েছিল, তো ভাবলাম চলো একটু ইপি বানিয়ে নিই, কিন্তু সেদ্ধ ইপি খেতেই ভালো লাগে না। তো চলো ইপিটাকে একটা নতুন স্টাইলে বানিয়ে নিই। তো প্রথমে আমি জলটা গরম করে ওতে অল্প পরিমাণ লবণ আর কিছুটা পরিমাণ রিফাইন তেল দিয়ে দিলাম। তো ওটা কিছুটা গরম হয়ে এলে আমি নুডলসগুলোকে দিয়ে দেবো, ইপিগুলোকে। তো দেখো ইপিগুলোকে আমি দিয়ে দিয়েছি, 70% মতন সেদ্ধ হয়ে গেলে আমাকে ইপিটাকে তুলে নিতে হবে। আর এতে তেল দেওয়া হয় এই কারণে যাতে ইপিটা ঝরঝরে হয়, ভালো করে যেন মানে ইপিগুলো না লেগে যায়। তো দেখো এখানে আমি পেঁয়াজগুলোকে বেশ মোটা মোটাভাবে কেটে নিয়েছি, পেঁয়াজ আর লঙ্কাটাকে, আর দুটো ডিম নিয়ে নিয়েছি। আর ইপিটাকে দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে, ওটাকে আমি খোলা বাতাসে রেখে দিয়েছি যাতে এটা আরও একটু বেশি ঝরঝরে হয়। ঠিক চাউমিনের মতন করে এটাকে হালকাভাবে ভেজে নেবো। তো দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে আমি দুটো ডিমকে ফাটিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি, আর এটাকে ভুজিয়া মতন বানিয়ে নেবো। তো ভুজিয়া বানানোর জন্য ডিমের উপরে আমি অল্প করে লবণ ছড়িয়ে নিয়েছি। তো ভালো করে এটাকে ভুজিয়ার শেপে বানিয়ে নিচ্ছি। তো ভুজিয়া বানিয়ে নেওয়ার পর আমি এর উপর ওই কাটা পেঁয়াজ দিয়ে দেবো। অ্যাকচুয়ালি ইপ্পিটাকে চাউমিনের মতন ভাজলে এত সুন্দর খেতে হয়, তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো। তো দেখো ডিমের ভুজিয়া বানানো হয়ে গেছে, তো আমি বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কাটাকে দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে আমি একবার ভেজে নেব। এটাকে ভালো করে ভেজে নেওয়ার পর দুটো ইপি মশলা ছিল, তো আমি এর সাথে একটা ইপি মশলা মিশিয়ে দেবো। তো তোমরা বুঝতেই পারছো এটাকে ভালো করে ভাজা হয়ে গেছে। তো চলো এবার ইপি মশলাটা কেটে আমি এর সাথে একটা ইপি মশলা মিশিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ, জানো তোমরা সবাই ইপি মশলাটা একটু লাল লাল হয়, ম্যাগি মশলার থেকে একটু আলাদা হয়। তো দেখো অ্যাকচুয়ালি এটা লাল কালারের ইপির মশলা, আর যেটা হলুদ কালারের ইপির মশলা ওটা একটু ম্যাগি মশলার মতনই দেখতে হয়। তো দেখতেই পাচ্ছ আমি ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। তো এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি সেদ্ধ করে রেখেছিলাম নুডলসটাকে এর সাথে আমি মিশিয়ে নেব। তো আগে থেকে একটা মশলা দেওয়ার কারণ হচ্ছে যাতে এটা ডিমের সাথেও ভালো করে মেশে আর নুডলসের সাথেও মেশে। তো দেখো এইভাবে আমি ভালো করে নাড়িয়ে নিলাম। আর এতে আমি লবণ দেবো না, কারণ সেদ্ধ হতে আমি একটু লবণ দিয়েছিলাম আর ডিমের উপরেও আমি লবণ দিয়েছিলাম। তো আরেকটাও ইপি মশলা আমি এর সাথে মিশিয়ে নিলাম, ভালো করে মিশিয়ে নেবো, আর আমাদের নুডলস রেডি। তো তোমরা যদি এই রেসিপিটাকে পছন্দ করো প্লিজ লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, নিচের বেল বাটনটা অবশ্যই ক্লিক করবে, আর কেমন হলো আমাকে অবশ্যই জানাবে। বাই বাই।